এটা একটা খুবই সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা লক্ষ্য কর কি বলছে। বলছে 3 কেজি ভরের একটি বস্তু 3:1 বাংলিশ কেন শুরু করলাম 3:1 অনুপাতে বিভক্ত হয়। ক্ষুদ্র ভরের বস্তু দুটি সমকোণে 24 মিটার পার সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হলে বৃহত্তর ভরের বেগ নির্ণয় করো। ভাই কিছু বুঝছি না, কি করবো এখন? ওই তো আমরা এখন একটা সুন্দর করে চিত্র আঁকবো। দেখো এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা। তো একটা গেল ধরো এদিকে, একটা গেল তার সমকোণে এদিকে, ঠিক আছে না? আসো আমরা দেখি এই যে বস্তুটা ছিল এটা 3টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ গেছে এ বরাবর, একটা ভাগ গেছে এ বরাবর, এবং এ ভাগের আমরা ভর কত হতে পারে বলো তো? এটা হচ্ছে ক্ষুদ্র, তাহলে 3/5, এটাও 3/5 কেজি কেজি। এখন দুইটা বস্তু যদি এদিক বরাবর যায়, কমন সেন্স বলে আরেকটা বস্তু এদিক বরাবর যায়, এবং আসলে এদিক বরাবরই যাবে, আমরা ক্যালকুলেশন করে সেটা দেখবো অবশ্যই। ধরে নিলাম যে সে এদিক বরাবর যাচ্ছে। এটা কত হবে তাহলে? এটা হবে আমাদের 9/5। কিভাবে করলাম লক্ষ্য করো, এখানে আমাদের 3:1 আছে, মোট 5, তাহলে 3/5 ইন্টু আমাদের 3 কেজি, তাহলে এটা হচ্ছে এত কেজি। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের কিন্তু বলে দিয়েছে, লক্ষ্য করো, এত বেগে যায়, অর্থাৎ এও যাচ্ছে 24 মিটার পার সেকেন্ডে, এও যাচ্ছে 24 মিটার পার সেকেন্ডে। এখন এর বেগটা বের করতে হবে। এখানে আমরা কি সূত্র ইউজ করতে পারি? এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা ইউজ করতে পারি। আমরা জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না ঘটলে তার ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকে প্রত্যেকটা অক্ষ বরাবর। খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখো, প্রত্যেকটা যে আমাদের অ্যাক্সিস আছে, প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর তার ভরবেগ সংরক্ষিত থাকবে। এখন আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিলাম এটা হচ্ছে আই অ্যাক্সিস, এটা হচ্ছে জে অ্যাক্সিস। যেহেতু একটা 2D তলে হচ্ছে, এখানে আমাদের কে অ্যাক্সিস দরকার নাই, আই এবং জে হলেই যথেষ্ট। তাহলে লক্ষ্য করো, এ বরাবর মোট ভরবেগ সংরক্ষিত থাকবে এবং এ দিক বরাবরও মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, ঠিক আছে না? এখন এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দিক বরাবর করতে পারি, বাট সেটা ইফিসিয়েন্ট না। আমরা আর ইফিসিয়েন্ট উপায় করব, সেটা হচ্ছে কি, লক্ষ্য করো সিম্পলি। প্রথমে আমাদের আদি ভরবেগ কত ছিল? সবাই চুপচাপ ছিল, তার মানে আদি ভরবেগ 0। পরবর্তী ভরবেগ কত হয়েছে আমরা পরে আসছি, চিন্তা করছি পরে। আবার এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি পরবর্তী ভরবেগটা কি হয়েছিল। আমরা যদি এটা p1 মানে যদি একটা প্রথম বস্তু ধরি, m1 বস্তু ধরি, তো তার ভরবেগ হচ্ছে p1। এটা যদি ধরি এটা হচ্ছে p2, এটা হচ্ছে আমাদের p3, ঠিক আছে? আমরা তাহলে কি লিখতে পারি? আমরা বলতে পারি প্রত্যেকটা ভরবেগের সমষ্টি, ঠিক আছে না? প্রথমে ভরবেগ 0 ছিল এবং পরবর্তীতে যে ভরবেগগুলো থাকবে বস্তুগুলোর, তাদের যোগফল হতে হবে 0। এখানে আমাদের কার ভরবেগটা, আমাদের এখানে কার বেগটা বের করতে হবে, এই জিনিসটা বেগ বের করতে হবে এবং তার ভর জানি, তাহলে আমাদের মেনলি এর ভরবেগে আমাদের টার্গেটটা থাকবে মেনলি। তাহলে আমরা এই বস্তুটা যদি ভরবেগ করতে লিখি, তাহলে এটা লিখতে পারি p1 প্লাস p2। এই p1 বস্তুর ভরবেগ কত? এর বেগ কোন দিক বরাবর? যে বরাবর। কত? 24। ভর কত? 3/5। এর বেগ কোন দিক বরাবর? i বরাবর। কত মান? 24। ভর কত? 3/5। তো আমরা এখানে মাইনাস তো থাকলোই, 3/5 কমন নিলাম। p1 আমাদের যাচ্ছে যে বরাবর, তাহলে আমরা এটাকে লিখতে পারি 24 যে। p2 যাচ্ছে আমাদের i বরাবর, সেটা হচ্ছে 24 i। থাকুক ওটা। লক্ষ্য করো তো p3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? p3 ইকুয়াল টু আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের ভর m3। এটা ছিল আমাদের m3, এটা m1, m2, এবং আমাদের v3 এর মানটা বের করতে হবে, ঠিক আছে? m3 এর মান কত ছিল? 9/5। তো চলো আমরা কিন্তু বের করে ফেলেছি। তাহলে m3 দ্বারা যদি আমরা ভাগ করি পুরো জিনিসটাকে, তাহলে এটার মান কত আসে? এটা মান আসে -8i -8j। হ্যাঁ, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে না? অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আমাদের বেগের মানটা কি আসলো দেখো, আমরা ধরেছিলাম এদিক i, এই ওপরের দিক হচ্ছে j, তার মানে নিচের দিক হচ্ছে -j, এদিক হচ্ছে মাইনাস কি -i। আমাদের এখানে বলছে আমাদের বেগ হচ্ছে -8 এবং -8i এবং -8j, অর্থাৎ আমাদের বেগটা কিন্তু এদিক বরাবর, ঠিক আছে না? আমাদের আইডিয়াটা ঠিক ছিল না, কমন সেন্স কিন্তু তাই বলে। তাহলে আমরা কিন্তু বেগের একদম ভেক্টর ফরম্যাটটা পেয়ে গেছি। এটা কিন্তু স্মার্ট ওয়েতে করা, আমাদের আর কিছু না করলেও হবে, কিন্তু আমাদের টাইম আছে যখন, চলো আমরা এটা মানটাও বের করে দিই।
মান বের করা তো খুবই ইজি, দুটা যেহেতু একই রকম, শর্টকাট টেকনিক হলো যেহেতু একই রকম মান, তার সাথে √2 গুণ করে দেব, সেটা হচ্ছে আমাদের মান মিটার পার সেকেন্ড। চলো এবার আমরা কোণের মানটা বের করি। আমরা কোণের মানটা প্রথমে এই কোণের মানটা বের করব এবং পরবর্তী এই যে 90 ডিগ্রি সেটা যোগ করে দেব, দিয়ে বলবো আমাদের M2 বস্তু যেদিকে যাচ্ছিল তার সাথে এত ডিগ্রি কোণ করে আমাদের M3 বস্তুর বেগটা আছে। ঠিক আছে, চলো আমরা আগে প্রথমে এই থিটার মানটা বের করি। ট্যান ইনভার্স থিটার মান কত হবে বলো? ট্যান মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, ঠিক আছে না? বিপরীতটা মান হচ্ছে -8, এটাও -8, এটা 1, তো এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 45 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হয়, তাহলে পুরোটা মান কত হয়? 135 ডিগ্রি। তাহলে আমরা বলবো, আরেকটা জিনিস লক্ষ্য করো, এটার সাথে 135 ডিগ্রি, এটার সাথে কিন্তু 135 ডিগ্রি, কারণ এটা 45, এটা 90, তাহলে আমরা সিম্পলি বলতে পারি এত ডিগ্রি। অতএব ক্ষুদ্র ভরের বেগের দিকের সাথে 90 প্লাস 40 ইকুয়াল টু 135 ডিগ্রি কোণে, ঠিক আছে, আমাদের V3 বেগটি আছে। হয়ে গেল। দেখলে কত ইজিলি আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, ওই জন্য একটু এক্সট্রা টাইম লেগেছে।